नमस्कार बंधुरा आमी केका आहारे बाहारेते आज के आपनादेर साथे शेयर करब दही चोखा पाखारो भात थाली वर्ल्ड फेमास रेसिपि ओड़िया ट्रेडिशनल डिश और तार साथे शेयर करब किछु साइड डिश। और प्रथमे निये निয়েছি कलमी शाक। এই कलमी शाक बा कलमी शाक आमी करे निচ্ছি ठीक जेभाবে ट्रेडिशनाली रान्ना करा हय। पाखाल भात बा पान्ता भात जाके आमरा बोली सेटाई आजके करब। तार साथे किछु साइड डिश करब कारण शुधु पाखाल भात खावा हय ना, तार साइडे किछु डिश थाके सेगुलोও देखाबो। और आमी उड़िया कथा बोलते जानी ना, आमादेर बाड़िर अनिमार थेके आमी कयेकटा कथा शिखे निয়েছি। और प्रथमे आमी तेलेर मध्य एकटू रसुन থেতো করে দিয়েছি, রসুনের গায়ের খোসাগুলো কিন্তু ছাড়াইনি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। আর একটু ভাজা ভাজা হলে রসুনগুলোকে আরও একটু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। ঠিক ট্রেডিশনালি যেভাবে রান্না করা হয় আমি ঠিক সেরকমভাবে দেখানোর চেষ্টা করছি। যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে আপনারা মার্জনা করবেন। আর দুটো তেজপাতাকে আমি ভেঙে নিচ্ছি, ভেঙে এখানে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে কিন্তু খুব সামান্য তেলের আমি ব্যবহার করেছি। আর এখানে কিন্তু বেশি তেল মশলা ব্যবহার হয় না, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। আর একটা শুকনো লঙ্কা এবারে আমি ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু জাস্ট সটে করে নিচ্ছি। আর এরপরে আমি শাকগুলোকে কলমি শাকগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। যদিও ট্রেডিশনালি এত কুচোনো হয় না, একটু বড় বড় ডাঁট সমেতই রাখা হয়, কিন্তু আমাকে কেটে দিয়েছে। আসলে আমরা তো এরকম ঝিরিঝিরি করে কাটি, তাই আমার একটু এরকম কাটা হয়ে গেছিলো, বেশি কোচানো হয়ে গেছে। তবে আপনারা একটু ডাঁট সমেত লম্বা লম্বা করেই শাকটাকে কেটে নেবেন। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে এর মধ্যে নুন হলুদ আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু নাড়িয়ে নিচ্ছি। শাকটা বেশ সুন্দর মজে গেছে আর রেডি হয়ে গেছে কিন্তু আমার কলমি শাক ভাজা। এবারে আমি টমেটোকে একটু পুড়িয়ে নিচ্ছি। এখন আমি বানাবো টমেটো পোড়া। এই টমেটো পোড়া একটুখানি ভালো মতন পুড়িয়ে নিচ্ছি। আর এটাকে অর্ধেক করেও আপনি কিন্তু পোড়া দিতে পারেন, এর সাথে বেগুন আলুও পোড়াতে পারেন। আর শুকনো লঙ্কা 3-4টে নিয়ে নিয়েছি, এগুলোকেও ঝলসে নিচ্ছি। আর এইটা দিয়ে কিন্তু পাখাল ভাতটা অস্বাভাবিক সুন্দর লাগবে ওই পোড়া পোড়া শুকনো লঙ্কা দিয়ে। প্যানের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করছি। এখানে আমি কিছু বড়ি নিয়ে নিয়েছি, এখন তৈরি করব বড়ি চূড়া। এই বড়ি চূড়ার জন্য ট্রেডিশনালি উড়দ ডাল বা বিউলির ডাল ব্যবহার করা হয়। তা আমার এটা বিউলির ডালেরই বড়া। বিউলির ডালের বড়াগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে আমি একটা হামালদিস্তার মধ্যে তুলে নিচ্ছি। দুটো পেঁয়াজকে কুচিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, আর একটা পেঁয়াজকে লম্বা লম্বা রেখেছি, কারণ রান্নাগুলোর মধ্যে আমার কিছু কিছু জিনিসে পেঁয়াজ লাগবে। এবার বড়ি চূড়া বানানোর জন্য যেই বড়িগুলো আমি নিয়েছি সেই বড়িগুলোর সাথে আমি 2-3 কোয়া রসুনকে কুচিয়ে নিয়েছি। আর যে ঝিরিঝিরি করে পেঁয়াজকে কুচিয়েছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সবার প্রথমে নিউ ভিডিওর আপডেটস আপনি পান। শুকনো লঙ্কাগুলো যে ঝলসেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি গুঁড়িয়ে নিচ্ছি। একদম মিহি গুঁড়াবেন না, একটু দানা দানা যেন থাকে, মুখে পড়লে ভালো লাগবে। এই বড়ি চূড়া আমার তো বড়ি খুবই প্রিয়। আর এই বড়ি চূড়াটা খেয়ে আমি পুরো বড়ি চূড়ার প্রেমে পড়ে গেছি। জাস্ট অসাম যাকে বলে, অসম্ভব খেতে টেস্টি। আর এর মধ্যে পেঁয়াজ রসুন ধনেপাতার যে স্মেলটা, শুকনো লঙ্কা স্মেলটা যখন চলে গেছে আর তেলে যেহেতু ফ্রাই হয়েছে, এটা অসম্ভব সুন্দর একটা রেসিপি। দেখুন তৈরি হয়ে গেছে আমার বড়ি চূড়া। এবার আমি টমেটো পোড়াটাকে
প্রসেস করে নিচ্ছি। এই টমেটোটার গায়ের যে স্কিনটা আছে সেটাকে কিন্তু আমি তুলে ফেলছি, আর তুলে ওই যে শুকনো লঙ্কাগুলো যে ঝলসেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো এর মধ্যে এখন দিয়ে দেব। আর টমেটোটাকেও ভালো করে আমি স্ম্যাশ করে নেব। এর মধ্যে আপনি বেগুন দিতে পারেন, আলু দিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর আরও একটু ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন। আর এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য এখানে মিষ্টি দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, দিয়ে এটাকে ভালো করে মিক্স আপ করবো। ট্রেডিশনালি কিন্তু পাখাল ভাতের সাথে একটা চাটনি তৈরি করা হয়, আর সেই জন্যই আমি এই টমেটো পোড়াটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম বড়িটা ভেজেছিলাম, যেই সর্ষের তেলটা ছিল গরম, সেই তেলটাও এর মধ্যে একটু দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার টমেটো পোড়া। যেতে ওড়িয়া মানে দেখো চান্তি আর নিউ রেসিপি পাখাল ভাত চুকা থালি কেমতি লাগিল প্লিজ জানাইবে। এবারে আমি বানিয়ে নেব ঘটা আলু বা আলু ভর্তা বা আলু সেদ্ধ মাখা। আলু কয়েকটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আর প্যানের মধ্যে যে সর্ষের তেলটা ছিল, যেটাতে বড়ি ভেজেছিলাম, সেই তেলটার মধ্যেই 2-3টে শুকনো লঙ্কাকে আমি ভেঙে একটু ভেজে নিচ্ছি। আর এটাকে ভালো করে যখন একটু সুন্দর রং এসেছে, তখন লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম যে পেঁয়াজটা, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, পরিমাণ মতন আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু নাড়াচাড়া করলেই বেশ সুন্দর এগুলো মজে গেছে। এর মধ্যে আমি সেদ্ধ আলু বা ঘটা আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে ভালো করে ঘটবো, তাহলেই হয়ে যাবে তৈরি ঘটা আলু বা আলু ভর্তা বা আলু চোখা বা আলু সেদ্ধ। এটাকে আরও একটু ভালো করে স্ম্যাশ করার জন্য আমি একটা ডাল ঘুটনি নিয়েছি, আর ডাল ঘুটনির পেছন সাইডটা দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। যত স্মুথ হবে আলু ভর্তা, তত খেতে টেস্টি হবে। এর মধ্যে কুচনো ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দেইনি, কিন্তু এখানে একটু লেবুর রস দিলে এটা কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয়। আমার কাছে ছিল না, আপনি কিন্তু যখন এটা করবেন এর মধ্যে একটু লেবুর রস ওপর দিয়ে দেবেন। রেডি হয়ে গেছে আমার ঘটা আলু। এবার আমি একটু চাল নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, এটা আতপ চাল। আর আমি এখানে নিয়েছি চিতল মাছের গাদা অংশটা। আমি এর পরের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব চিতল মাছের মুইঠা। আর সেই চিতল মাছের মুইঠা বানানোর জন্য আমি এখানে চিতল মাছের গাদা অংশের কিছুটা নিয়েছি। ট্রেডিশনালি পাখাল ভাতের সাথে কোনো বড়া দেওয়া হয়, মাছ ভাজা দেওয়া হয়। তা আমি ভাবলাম যে কেন না তাহলে মাছের বড়াই আমি তৈরি করে দিই। তা আতপ চালটা মানে এখানে গোবিন্দভোগের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগের চালটাকে বেটে নিয়েছি। তার মধ্যে আমি চিতল মাছের যে গাদার অংশের পোড়ানো অংশটা দিয়ে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন আর সামান্য হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এগুলোকে ছোট ছোট বড়ার আকারে গড়ে নেব, যেটা কিনা অসম্ভব খেতে সুন্দর হয়েছিল। আর এটার সাথে বড়া পাঁপড় সার্ভ করা হয়। তা আমি ভাবলাম মাছ ভাজা থেকে মাছের বড়াই করে নিই। আর এই মাছের বড়াগুলো খেতে এত অস্বাভাবিক ভালো হয়েছিল। এটা কিন্তু আপনারা চিতল মাছের মুইঠা করার জন্য আমি যদি এনেছি, তবে এরকম মাছের অংশ নিয়ে আমার মনে হয়েছে কাতলা মাছ নিলেও হবে। এরকম করে যদি আপনারা গরম গরম পকোড়ার মতন ভেজে নেন আর চায়ের সাথে সার্ভ করেন, এটা স্ন্যাক্স হিসাবে কিন্তু খুবই ভালো একটা রেসিপি। রেডি হয়ে গেছে। আর গায়ের রঙটা দেখুন কি সুন্দর এসেছে। বেসিক্যালি আমি যেটা ডিফারেন্স দেখলাম, গোবিন্দভোগের চাল দিয়ে বড়াটা ভাজলে মনে হয় একটু রঙটা বেশি সুন্দর গোল্ডেন কালার আসে অন্য আতপ চালে বড়া ভাজার থেকে। তবে এটা অপূর্ব টেস্ট হয়েছিল বন্ধুরা, আপনারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করতে পারেন। 2 স্লটে ভেজে নিয়েছিলাম। এবার আমি করব পাখাল ভাতের যেই ফোড়নটা দেব বা তরকাটা দেব, সেই তরকার জন্য আমি একটা তরকা প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি আর একটা শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিচ্ছি। এটাই কিন্তু পান্তা ভাতের মারাত্মক একটা অস্ত্র, যেটা খেতে কিন্তু অস্বাভাবিক ভালো লাগে। সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে ফোড়ন আর ঠিক কারি পাতা ফোড়ন।
কারি পাতার ফোড়নটা কিন্তু একদমই স্কিপ করবেন না, এটাই কিন্তু পুরো একদম দুর্দান্ত স্বাদ এনে দেবে এই পাখাল ভাতে। আমি পাখাল ভাতের জন্য এই ভাতটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তবে এখানে একটু ওভারকুকড রাইস হলে বেশি ভালো হয়, আর জলটা যেন ভাতের ওপরে থাকে। এখানে কিছুটা দই আমি দিয়ে দিয়েছি, একটু বেশি করে দই দিতে হয়। দইটা আমি এখানে আপনাদের দেখানোর জন্য এখানে দইটা পরে দিয়েছি। অ্যাকচুয়ালি পান্তা ভাতের মধ্যেই দই মিশিয়েই ফার্মেন্ট করা হয়, তবে আপনাদের দেখানোর জন্য আমি পরে মেশালাম। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। একটু চটকে মাখছি, কারণ যেহেতু একটু ওভারকুকড রাইসে হয়, কিন্তু আমারটা সেরকম ছিল না। আর এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা, তরকাটা যেটা করলাম সেই তরকাটা মিশিয়ে নিলাম। বন্ধুরা, অস্বাভাবিক অসাম, মানে বলে আপনাদেরকে বোঝানো যাবে না যতক্ষণ না আপনারা এটা খাচ্ছেন। এটা যে কি অপূর্ব টেস্ট! ওপর দিয়ে ধনেপাতা কুচি আরও একটু ছড়িয়ে দিলাম, আর এত অস্বাভাবিক টেস্ট হয়েছিল। এটা তো একদম এত ক্রেজ এটা ছিল যে, মানে এত ডিমান্ডিং ছিল যে আমার ভাতটা শর্ট হয়ে গেছিলো, সবাই চাইছিল। এত সুন্দর খেতে হয়েছে। সাথে সাথে আমি সব একে একে সার্ভ করে দিচ্ছি। কলমি শাক ভাজা, বড়া, বড়ি চূড়া, ঘটা আলু, টমেটো পোড়া, আর তার সাথে আমি সার্ভ করেছিলাম শশা। এখানে বেসিক্যালি যেহেতু এটা সামার সিজনে হয়, এখানে আম সার্ভ করা হয়, একটা ফল যে কোনো দেওয়া হয়, তা সেই জন্য আমি এখানে, এখন আমার কাছে তো আর আম ছিল না, তাই আমার ঘরে শশা ছিল বলে আমি শশা দিয়ে সার্ভ করেছি দহি চোখা পাখরা ভাত থালি। কেমতি লাগিল প্লিজ জনাইবে। আজকের মতন তবে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।